আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তা নিউজ রুমে। আমি মাসুদ রানা। আজকে দেশের খবরের সাথে থাকছে বিশ্বের সব আলোচিত সংবাদ। দেশজুড়ে তুমুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১ জুন নির্ধারণ করা হয়েছে। সরকার ৭ দিনের মধ্যে এই দ্রুততম বিচার সম্পন্ন করতে চায়। আগামী ১ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। এটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক শুরুর প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। যেহেতু সরকার ৭ দিনের মধ্যে দ্রুততম সময়ে এই স্পর্শকাতর মামলার বিচার সম্পন্ন করতে চাচ্ছে, তাই আগামী ১ জুনের অভিযোগ গঠনের শুনানিটি পুরো বিচার প্রক্রিয়াকে গতিশীল করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। সাধারণত আমাদের দেশের বিচার প্রক্রিয়ায় যেখানে দীর্ঘসূত্রতা একটি বড় সমস্যা, সেখানে মাত্র ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার এই সরকারি উদ্যোগ দেশজুড়ে যেমন ইতিবাচক সাড়া ফেলেছে, তেমনি এটি অপরাধীদের জন্য একটি কঠোর বার্তাও বহন করছে। সরকার যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে, তবে তা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে দ্রুততম সময়ে রায় ঘোষণার একটি অনন্য রেকর্ড হয়ে থাকবে। ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য পোশাক বিধি অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেতার। নির্দেশনায় নারী উপস্থাপকদের জন্য বড় টিপ এবং একপাশে ওড়না ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। আজ ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু পূর্ব প্রান্তের মহাসড়কের সরাতৈল এলাকায় রড বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল এবং রডের উপর অনেক যাত্রী বসে ভ্রমণ করছিলেন। ট্রাকটি মূলত পণ্যবাহী হলেও এতে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রডের উপর বসে ভ্রমণ করছিলেন। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।